বাই বাই হরিদ্বার। এবার আমরা বাড়ি ফিরছি। হরিদ্বার হাওড়া কুম্ভ এক্সপ্রেস নবাবকা শহর ট্রেন এসে দাঁড়িয়েছে বেনারস স্টেশনে। তো বন্ধুরা, আজ হচ্ছে 18ই অক্টোবর, আমাদের ফেরার দিন। আর সারাদিন আমরা তো হরিদ্বারে ঘুরলাম, সেই ভ্লগগুলো তো আমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর আজকে 11:30টাতে আমাদের কুম্ভ এক্সপ্রেস। তো এখন আমরা ব্যাগপত্র সব গুছিয়ে ফেলেছি, আর কিছু ব্যাগ গুটির বাবা নিয়ে গেল বাইরে, এটার মধ্যে সমস্ত প্রসাদ ভরে নিয়েছি। আর অনেক কিছু কেনাকাটিও করেছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। গুটিও এখন রেডি হয়ে গেছে, আর আমরা ডিনার করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম তো। পিৎজা টিজা খেয়ে নিয়েছি, আজকে একটু অন্যরকম ডিনার করেছি। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি, কারণ এখন বাজে রাত 10টা, 11:30টায় ট্রেন। এখান থেকে স্টেশন অবধি পৌঁছাবো, সেখানে কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে না দেবে সেগুলো করতে একটু সময় লেগে যাবে। তো চলো সময় না নষ্ট করে ঝটপট বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। গুড্ডি, বাই বাই হরিদ্বার বলে দাও। বাই বাই হরিদ্বার। সো বাই বাই হরিদ্বার। আমাদের ট্যুর রেখে দাও এখানে। আমাদের ট্যুর এবার খতম। চলো, সব নিয়েছো তো? বাথরুমেটা তুমি কিছু নেই? চলো তাহলে বাই বাই হরিদ্বার বলে দাও। বাই বাই হরিদ্বার। বাই বাই হরিদ্বার। এবার আমরা বাড়ি ফিরছি। আমাদের এই ট্রিপে শেষবারের মতন হরিদ্বার মার্কেটটাকে দেখা, আর এই মার্কেটটা দেখতে দেখতে আমরা টোটো করে চলেছি হরিদ্বার স্টেশনের উদ্দেশ্যে। आपका टूर कैसा रहा? बढ़िया रहा? পৌঁছে গেছি আমরা হরিদ্বার স্টেশন, টোটো করে আসলাম এইটুকু। চলো এবার ট্রেনে উঠবো আমরা। হরিদ্বার স্টেশনে আমরা এসে পৌঁছে গেছি। চলো। আমাদের ট্রেন 12370 হাওড়া কুম্ভ এক্সপ্রেস, 11:35-এ প্ল্যাটফর্ম নাম্বার 4। এই যে ক্রস করে যাচ্ছে এখন দুন এক্সপ্রেস, হাওড়া যোগনগরী ঋষিকেশ। এটা হচ্ছে দুন এক্সপ্রেস। এটা আমাদের ট্রেনের আগে ছাড়বে, কিন্তু পৌঁছাবে দেরিতে। তো চলো, আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আমাদের ট্রেন। আমাদের ট্রেনটার শিডিউল টাইম ছিল 11:35, আর দেখো 11:56 ঘড়ির কাঁটায়। আর 11:57-তে ঠিক প্ল্যাটফর্মে অ্যারাইভ করছে আমাদের কুম্ভ এক্সপ্রেস। তার মানে প্রায় 25 মিনিট লেট। হরিদ্বার হাওড়া কুম্ভ এক্সপ্রেস। আমাদের কোচ M1। চলো, হ্যাঁ আগে চলে গেছে। চলো 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 ঝটপট উঠে পড়ি M1 কোচ। এখন বাজে 12:06, 11:35-এর ট্রেন। এখন 12:06-এ হরিদ্বার ছেড়ে দিয়েছে। তো চলো দেখা যাক আমাদের ট্রেনটা হাওড়াতে কটায় পৌঁছায়। এখন বাজে রাত 12:30। তোমাদের সঙ্গে সকালবেলা কথা হবে। গুড নাইট। গুড মর্নিং। সকালবেলা আমাদের গরম গরম নাস্তা এসে গেছে।
আর আজকে রয়েছে ব্রেড কাটলেট। গুড্ডির ওখানে খাওয়া হয়ে গেল ব্রেড কাটলেট, আর আমি এখন খুলছি, কারণ যাওয়ার দিন আমাদের এই ব্রেড কাটলেটটা খুব ভালো লেগেছিল। তো আজকেও আমরা এই ট্রেনেরই প্যান্ট্রি থেকে অর্ডার করেছিলাম ব্রেড কাটলেট। চলো ব্রেড কাটলেটটা খাই। বেশ ভালো, ফ্রেশ ব্রেড, ফ্রেশ ভেজিটেবল চপটাও ফ্রেশ, আর গরম গরম। একটু সস দিয়ে যেতে এরপরে। এটা অমলেট আছে, আমি খাবো না। সব কাটলেট খেয়ে নিয়েছিস? একটু আমার অমলেট নেই। এখন বাজে 8:50, ট্রেন লখনৌ স্টেশনে ঢুকছে। ট্রেনটার শিডিউল টাইম ছিল 8টায়, ফলে ট্রেন আমাদের 50 মিনিট লেট। এখন বাজে 9টা, আর আমাদের কুম্ভ এক্সপ্রেস দাঁড়িয়ে লখনৌ স্টেশনে। ট্রেনটার শিডিউল টাইম ছিল 8টায়, কিন্তু এসে পৌঁছেছে 9টায়। 1 ঘন্টা আমাদের ট্রেনটা লেট। তো আমিও একটু নিচে দাঁড়িয়ে গেছি। নবাবকা শহর লখনৌতে। ওই যে নবাবকা শহর, আর ঝাড়খাগুলো কি ভালো লাগে দেখতে ওগুলো। এখন সময় 1:26, ট্রেন এসে দাঁড়ালো বেনারস স্টেশনে। যারা কুম্ভ এক্সপ্রেসে ফিরছো তারা যদি বেনারস দর্শন করতে চাও তাহলে কুম্ভ এক্সপ্রেস, আর যারা অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে চাও তারা দুন এক্সপ্রেসে আসতে পারো। তো এখন বাজে দুপুর 1:30, আর ট্রেন এসে দাঁড়িয়েছে বেনারস স্টেশনে। চারটেই আমরা বসে গেছি লাঞ্চে। আর আজকে 12 দিন পরে চিকেন পেয়ে কেমন লাগছে তোমার রিয়াকশন? ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। 12 দিন পরে তুমি চিকেন খাচ্ছ, কেমন লাগছে? ভেরি গুড লাগছে। তোমার কেমন লাগছে? গাইস, তো একজন বলেছিল সে ভেজি হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে সে চিকেন খাচ্ছে। তো গাইস, একটা ছেলে বলেছিল সে ভেজি হয়ে যাবে, জানি না কিভাবে সে চিকেন খাচ্ছে। দুই ভাই বোনে বসে বসে এখন জমিয়ে চিকেন খাচ্ছে। ভেজি হয়ে যাবে বলার পরেও চিকেন খাচ্ছে। আর আমাদের জন্য ডিম কারি, আন্ডা কারি ভাত। হলো এখানে কি আছে? ও আন্ডা কারি আছে, এখানে একটা কি আলুর তরকারি, আর এটা রায়তা, এটা ডাল, আর এর সঙ্গে একটা করে পিকল থাকে, চামচ ভাত। চলো বল
वो तो ज्यादा मत और बिहार में झमेला करते हो है ना হট হট টমেটো স্যুপ সাবধানে ধর পড়ে যাবে না তো দেখে নে সাবধানে খা হট হট টমেটো স্যুপ এখন বাজে রাত 9:30 ঝাঝা স্টেশন ছেড়ে ট্রেনটা এগিয়ে চলেছে হাওড়ার দিকে এখন আমরা ঘুমিয়ে পড়বো গাইস হাটুল বাটুল শ্যামলা সাটুল শ্যামলা গেল হাটে তারপরে বল সবাই ভালো আছো? না না আটুল বাটুলটা বল না বল না 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 আটুল বাটুল না ব্লগ সবাই দেখবে দে না আটুল বাটুল শ্যামলা সাটুল শ্যামলা গেল শ্যামলাদের বউগুলো মর্নিং এখন বাজে ভোর 3টে আর আমাদের ট্রেনটা দ্রুত গতিতে ছুটে চলেছে কারণ আমাদের ট্রেনটা হাওড়ায় ঢোকার টাইম হচ্ছে 3:15 তো এতক্ষণ অ্যাডভান্স ঢুকছিল এখন আস্তে আস্তে ঠিক টাইমে ঢোকার টাইমেই চলে এসেছে 3:15 নাগাদই মনে হচ্ছে ঢুকে যাবে হাওড়া স্টেশনে তো চলো এবার সব কিছু গোছগাছ করা শুরু আমাদের এই 15 দিনের জার্নিটা শেষ হওয়ার মুহূর্ত চলে এসেছে তো চলো এবার গোছগাছ শুরু করে দিই এবার নামার সময় হয়ে এসেছে আমার এই কেদারনাথ ট্রিপের এটাই শেষ ব্লগ পর্ব নাম্বার 16 তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ট্রিপে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সবাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্ল্যাটফর্ম নাম্বার 12 আমাদের ট্রেনটা ঢুকে গেছে হাওড়া স্টেশন